সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বলবো লৌহ করাতে শিকার হযরত জাকারিয়া আলাইহিস সালামের জন্ম ও নবুয়তি পর্ব 2 সম্পর্কে। হযরত জাকারিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে এর সুসংবাদ পেয়ে একটু লজ্জিত কণ্ঠে বললেন, হে প্রভু, কিভাবে আমার সন্তান হবে? আমার স্ত্রী প্রথম থেকেই বাজা এবং আমি বার্ধক্য হেতু অক্ষম হয়ে পড়েছি। মানুষ সাধারণত নিজ সন্ততি জন্ম থেকে কিছুটা লজ্জাবোধ করে থাকে। হযরত জাকারিয়া সে ধরনের লজ্জা পীড়িত হয়ে আল্লাহ তাআলার দরবারে নিজের ও স্ত্রীর অক্ষমতার কথা তুলেছিলেন। কিন্তু প্রকারান্তে একথা তার জানা ছিল যে আল্লাহ তাআলার যার দ্বারা যে কাজ উদ্ধার করতে চান তার নিকট অতি সহজ। তিনি আল্লাহ তাআলার প্রেরিত সংবাদে খুব খুশি হলেন। তাই তিনি অতি আদরে গদগদ করে আবদারের স্বরে বললেন, হে প্রভু, আমার মন প্রবোধ মানছে না, অতএব তুমি আমাকে এর একটি নিদর্শন দেখাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানা হলো, হে জাকারিয়া, তুমি 3 দিন 3 রাত কারো সাথে কথা বলবে না, নিজ ঘরে অবস্থান নিবে, বাইরে গমনাগমন করবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে 3 দিন 3 রাত নির্বাক হয়ে ঘরে অবস্থান নিলেন। এ সময় তিনি একদিন দেখলেন তার স্ত্রীর ললাটে নক্ষত্রের ন্যায় উজ্জ্বল কি যেন জ্বলছে। তখন তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার ললাটে নক্ষত্রের ন্যায় কি জ্বলছে? স্ত্রী স্বামীকে বললেন, আমি বোধহয় গর্ভবতী হয়েছি এবং আমার গর্ভে একটি দুর্বল ও মহৎ সন্তানের আবির্ভাব ঘটবে। আমি এর পূর্বাভাস পেয়েছি। হযরত জাকারিয়া একথা শুনে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমার তৃষ্ণার্ত হৃদয়কে ঠান্ডা করার জন্য যথাযথ ব্যবস্থা করেছেন। তিনি তখন চিৎকার দিয়ে বললেন, হে প্রভু, আমি কি দিয়ে তোমার শুকর আদায় করব? সে ভাষা আমার জানা নেই। অতঃপর তিনি আল্লাহর দরবারে শুকরানা নামাজ আদায় করলেন। এরপরে দীর্ঘ 9 মাস অতিবাহিত হবার পরে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দীর্ঘ সময় সিজদায় পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কশ্চিমকালেও ভাবেননি যে তার এ বৃদ্ধ বয়সে এবং তার স্ত্রী বাজা জীবনে কোনো দিন তাদের কোনো সন্ততি ভূমিষ্ঠ হবে। এমত অবস্থায় সন্তান লাভে তারা যে কতখানি আনন্দ লাভ করতে সক্ষম হয়েছেন আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মগ্রহণ করার পরে 4 বছর পর্যন্ত ঘরেই ছিলেন। তারপরে বাইরে কিছুটা চলাফেরা আরম্ভ করেন বটে, কিন্তু অন্যান্য ছেলেদের সাথে আদৌ মেলামেশা করতেন না। 7 বছর বয়সে তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করেন। তিনি আল্লাহর ভয়ে সর্বদা কেঁদে কাটাতেন। বেহেশত দোজখের বর্ণনা শুনলে তিনি অস্থির হয়ে যেতেন। একদা তিনি হযরত জাকারিয়া আলাইহিস সালামের এক মাহফিলে উপস্থিত হন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জানতেন না যে তার পুত্র ইয়াহিয়া সেখানে হাজির হয়েছেন। তিনি তার বক্তৃতায় যখন বেহেশত দোজখের কথা বর্ণনা করেছিলেন, তখন হযরত ইয়াহিয়া চিৎকার দিয়ে মাহফিল থেকে ছুটে পাহাড়ের দিকে চলে গেলেন। হযরত জাকারিয়া মাহফিল শেষ করে নিজ পুত্র ইয়াহিয়াকে খোঁজ করতে বের হলেন, কিন্তু তিনি কোথাও ইয়াহিয়ার খোঁজ পেলেন না। এমত অবস্থায় তার মাতাও পাগল হয়ে প্রায় সর্বত্র খোঁজাখুঁজি আরম্ভ করেন, কিন্তু তিনি হতাশ হলেন। পিতা মাতা ছেলের অন্তর্ধানে খাওয়া দাওয়া ও বিশ্রাম পরিত্যাগ করে পাহাড় পর্বত বন জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। দীর্ঘদিন পরে এক পাহারাদার ব্যক্তি এসে হযরত ইয়াহিয়ার মাকে বলল, আপনার ছেলেকে আমি অমুক পর্বত গুহায় ক্রন্দনরত দেখে এসেছি। হযরত ইয়াহিয়ার মাতা এ খবর শুনে সেদিকে দৌড়াতে আরম্ভ করলেন। তিনি সে পর্বত গুহার গিয়ে দেখলেন তার ছেলে ইয়াহিয়া চিৎকার দিয়ে কাঁদছেন। তখন তিনি ছেলের হাত ধরে বললেন, বাবা,
তুমি আমাদেরকে পাগল করে ছাড়বে। আজ 10 দিন যাবৎ আমি ও তোমার পিতা আনাসে কানাসে খুঁজতে খুঁজতে অসুস্থ হয়ে পড়েছি, অতএব এখন তুমি আমার সাথে বাড়ি চলো। হযরত ইয়াহিয়া বললেন, মা, বাড়িতে আরাম করার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেননি। আমি এখন থেকে দ্বীনের দাওয়াতের কাজে আত্মনিয়োগ করব। অতএব তুমি বাড়ি চলে যাও, আমাকে দায়িত্ব পালন করতে সুযোগ দাও। তার মা তাকে নিয়ে আর আসলো না। হযরত ইয়াহিয়া তার মায়ের সাথে বাড়িতে এসে মসজিদের এক কোণে বসে ইবাদত বন্দিকে আরম্ভ করলেন। তার মা আর তাকে নিজ ঘরে নিতে সক্ষম হলেন না। একদা তার মাতা আল্লাহর নিকট ফরিয়াদ করে বললেন, হে প্রভু, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদিগকে একটি পুত্র সন্তান তুমি দান করেছ, এজন্য তোমার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। কিন্তু ছেলেটি এমন হাবা যে দিবারাত্র সে বাড়ি ঘর ছেড়ে বন জঙ্গলে কেঁদে কেঁদে অতিবাহিত করছে। এ ছেলে দ্বারা আমরা কি আশা করতে পারি? আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জবাব দেয়া হলো, হে নবী পত্নী, তোমরা আল্লাহর নিকট খোদা ভীরুক মহৎ সত্যনিষ্ঠ সন্তানের প্রার্থনা করেছিলে, সে মর্মে আল্লাহ তাআলা তোমাদের ঘরে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। ইয়াহিয়া সাধারণ মানুষ নয়, সে আল্লাহর মনোনীত একজন নবী। তার দ্বারা তোমরা কি ধরনের কাজ আশা করো? তিনি এভাবে তার দায়িত্ব পালন করে যাবেন। তোমরা তাকে অন্য পথে ঘুরিয়ে নিতে সক্ষম হবে না। তোমরা তার কদর করো, তিনি একদিন তোমাদের কল্যাণের কাজে লাগবে। তাকে নিছক রুজি রোজগারের দায়িত্বে আটকে রেখো না। হযরত ইয়াহিয়ার মাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এ ধরনের এক হুঁশিয়ারি বাণী প্রাপ্তির পরে ছেলেকে নিয়ে আর বাড়াবাড়ি করেননি। হযরত ইয়াহিয়া সারা জীবন এভাবে কেঁদে কেঁদে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন এবং কওমকে দ্বীনের দাওয়াত দিতেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা ছত্র ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন।